Mirchi Plus presents Har Him Horror. বাবলু ছিল পাগলের মতো বিশ্বকর্মা ঠাকুরের ভক্ত। তার গলায় বিশ্বকর্মার লকেট, পয়সার ব্যাগে বিশ্বকর্মার ছবি, ভক্তির নমুনা হিসেবে আরও না জানি কত কি। ঢাকুরিয়ার লোকজনকে বিশ্বকর্মা পুজো নিয়ে কোনোদিন ভাবতেই হয় না, কারণ বাবলু প্রতি বছর প্রায় একা হাতেই একটা গোটা বিশ্বকর্মা পুজোর আয়োজন করে ফেলে। কারখানায় চণ্ডী একদিন বাবলুকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, এই যে বুড়ো বয়সেও তুমি এভাবে কাজ করে যাচ্ছ, কি করে? তোমার ক্লান্ত লাগে না? বাবলু এর উত্তরে বলেছিল, আমি বিশ্বকর্মার ভক্ত চণ্ডী। ঠাকুরের নাম নিলে কাজ আর আমি করি না, আমার হয়ে ঠাকুর করে দেয়। যে কাজ আমি করছি না তার জন্যে আবার ক্লান্তি কিসের? এদিকে চণ্ডী হলো নাস্তিক। অন্য যে কেউ হলে চণ্ডী এক রাউন্ড তর্ক শুরু করত, কিন্তু ও জানে যে বাবলুর সঙ্গে এই তর্কে মজে গেলে ওটা তর্ক থাকবে না, হাতাহাতির পর্যায়ে চলে যাবে। বিশ্বকর্মাকে নিয়ে বাবলু একটু বেশি গোড়া। চণ্ডী সেদিন বাবলুর কথার উত্তরে একটা পাল্টা প্রশ্ন করেছিল, সব তো বুঝলাম, কিন্তু তোমার ঠাকুর কি তোমার কঠিন সময় পাশে থাকবে? বাবলু একটা অদ্ভুত আত্মবিশ্বাস নিয়ে জবাব দিয়েছিল, আলবাত থাকবে। সেই কঠিন সময় খুব শিগগিরই তার জীবনে চলে এলো। বাবলুর ফুসফুসে একটা ভয়ঙ্কর রোগ ধরা পড়ল। মুখ থেকে রক্ত উঠতে শুরু করল। শ্বাসের কষ্ট ওই যে একদিন শুরু হলো, তারপর আর কোনো দিন থামল না। দীর্ঘদিন কারখানায় কাজ করলে অনেকেরই এরকম হয়। বাবলুর ওই একই রোগ হলো। তার ভালোবাসার বিশ্বকর্মা তাকে বাঁচাতে পারল না। বাবলু মারা যাওয়ার কয়েক সপ্তাহ আগে চণ্ডী ওর বাড়ি গেছিল। সে কিছু বলার আগেই বাবলু বলল, আমি জানি তুই কি বলবি চণ্ডী। আমার ঠাকুর আমাকে বাঁচাতে পারল না, কিন্তু এই রোগ নিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। ঠাকুর আমাকে অন্যভাবে বাঁচিয়ে তুলবে। চণ্ডী আর কথা বাড়ায়নি, শুধু আলতো করে হেসেছিল। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। ওই দিন বিশ্বকর্মা পুজোর ভাসান সবে হয়েছে। সবাই নেশায় বুঁদ। চণ্ডীরও অবস্থা খুব ভালো নয়। নিজেকে কিছুটা সামলে নিয়ে সে বটগাছের তলায় একা বসে পড়ল। হঠাৎ কোথা থেকে একজন বলে উঠল, কিরে চণ্ডী, নেশা করে খুব মাথা ঘোরাচ্ছে নাকি? চণ্ডী তাকিয়ে যেটা দেখল, তাতে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি করে সম্ভব? তার পাশে কি এটা বাবলু বসে আছে? পাশের লোকটা আবার বলল, ওই রোগের জন্যে আমার খুব কষ্ট হচ্ছিল রে। সংসারেও টান পড়ছিল, তাই আমার ঠাকুর আমাকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু বছরে একদিন ঠাকুর আমাকে এদিকে আসতে অনুমতি দেয়। এই দিন আমিও এসে তোর মতোই একা এখানে বসে থাকি। এরপর চণ্ডীর আর কিছুই মনে নেই। পরের দিন সকালে চণ্ডীর বউ এসে তাকে তোলে। সে ওই গাছের নিচেই বেহুশ হয়ে গেছিল। চণ্ডী উঠে দাঁড়াতেই তার বউ বলল, তোমার গলায় ওই বিশ্বকর্মার লকেটটা কি করে এলো? ওটা বাবলুদার লকেট ছিল না? চণ্ডী মনে মনে ভাবল, গতকাল রাত অবধি তো আমার গলায় কোনো লকেট ছিল না।